সকলকে দোলযাত্রার শুভেচ্ছা। বন্ধুরা, আমরা সনাতনীরা, হিন্দুরা, বাঙালিরা দোলযাত্রার আগের দিন রাত্রিবেলা হোলিকা দহন করে থাকি। স্থানীয় ভাষায় একে বলা হয় ন্যাড়া পোড়া। প্রত্যন্ত গ্রাম বাংলার অনেক স্থানেই এই রীতি চাঁচর নামেও পরিচিত। হোলিকা দহন ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও আধুনিক প্রেক্ষাপট। হোলিকা দহন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ আচার, যা প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার রাতে পালিত হয়। এটি সাধারণত হোলি উৎসবের একদিন আগে উদযাপিত হয় এবং শুভ শক্তির জয়, দুষ্টের দমন এবং বসন্তের আগমনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। হোলিকা দহন মূলত ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ ও তার পিতা দানবরাজ হিরণ্যকশিপুর পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই উৎসব শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক সংহতি, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের প্রতিফলনও বটে। হিরণ্যকশিপু ও প্রহ্লাদের কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে দৈত্যরাজ হিরণ্যকশিপু একসময় কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে এক বিশেষ বর লাভ করেন, যার ফলে তিনি কোনো মানুষ, দেবতা, পশু বা অস্ত্রের দ্বারা মারা যাবেন না। দিনে বা রাতে, ঘরে বা বাইরে, আকাশে বা মাটিতে কোনোভাবেই তার মৃত্যু হবে না। এই বর পাওয়ার পর তিনি নিজেকে অমর ভেবে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেন এবং তার রাজ্যে ভগবান বিষ্ণুর নাম নেওয়া নিষিদ্ধ করেন। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। পিতার আদেশ উপেক্ষা করে প্রহ্লাদ সর্বদা বিষ্ণুর উপাসনা করতেন। এটা দেখে হিরণ্যকশিপু প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে বিভিন্ন উপায়ে হত্যার চেষ্টা করেন। প্রহ্লাদকে হত্যা করতে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেন, যেমন উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া। ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকেন। সাপের গর্তে ফেলে দেওয়া, সাপেরা তাকে কিছুই করেনি। হাতির পায়ের নিচে পিষে ফেলা, হাতি তাকে আঘাত করেনি। বিষ খাওয়ানো, বিষ প্রহ্লাদের কোনো ক্ষতি করেনি। অবশেষে হিরণ্যকশিপুর বোন হোলিকা, যিনি আগুনে না পোড়ার বর পেয়েছিলেন, এক পরিকল্পনা করেন। তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিতে বসেন যাতে প্রহ্লাদ পুড়ে মারা যায়। কিন্তু বিষ্ণুর কৃপায় হোলিকার বর ব্যর্থ হয় এবং সে নিজেই আগুনে পুড়ে যায়, আর প্রহ্লাদ সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এই ঘটনার স্মরণে প্রতি বছর হোলিকা দহন অনুষ্ঠিত হয়, যা অসত্যের ওপর সত্যের বিজয় এবং ঈশ্বরের প্রতি ভক্তির শক্তির প্রতীক। হোলিকা দহনের বৈদিক ও পৌরাণিক গুরুত্ব। হোলিকা দহন শুধুমাত্র প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বৈদিক যুগ থেকেই নানা আচার ও বিশ্বাসের সঙ্গে যুক্ত। বৈদিক যুগের বিশ্বাস। বৈদিক যুগে অগ্নি পূজার গুরুত্ব ছিল অপরিসীম। আগুনকে পবিত্র শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হতো এবং কৃষি সমাজে আগুন ব্যবহার করে ক্ষতিকারক কীটপতঙ্গ ধ্বংস করার রীতি ছিল প্রচলিত। অনেক গবেষকের মতে হোলিকা দহন এই আগুন পূজারই একটি বিবর্তিত রূপ।
আগুন পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। কৃষিজীবীদের বিশ্বাস ছিল যে ফসল কাটার আগে আগুনের মাধ্যমে শস্য শুদ্ধ করতে হয়। আগুন দুষ্ট শক্তিকে ধ্বংস করে এবং নতুন জীবনের সূচনা করে। বিভিন্ন বিভিন্ন অঞ্চলে হোলিকা দহনের রীতি। উত্তর ভারত, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান ও মধ্যপ্রদেশে বড় অগ্নিকুণ্ড তৈরি করে তার চারপাশে পরিক্রমা করা হয়। অনেক জায়গায় কাদা ও গোবরের মূর্তি তৈরি করে তা পুড়িয়ে ফেলা হয়, যা দুষ্ট শক্তির বিনাশের প্রতীক। পশ্চিম ভারতের গুজরাট ও মহারাষ্ট্রে কৃষকরা নতুন ফসল উৎসর্গ করেন। অনেক জায়গায় হোলিকা পুজোও করা হয়, সেখানে নারীরা তাদের পরিবারের মঙ্গল কামনা করেন। পূর্ব ভারত, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশায় হোলিকা দহনের চেয়ে ন্যাড়াপোড়া কথাটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রচলিত। গাছ থেকে ঝরে পড়া নারকেল, খেজুর ও বিশেষ করে সুপুরি পাতা দিয়ে একটি বাঁশ পুঁতে বাঁশের চারপাশে জড়িয়ে উঁচু করে ন্যাড়াপোড়া করার সরঞ্জাম প্রস্তুত করা হয়। সেখানে বুড়ির ঘর থাকে এবং আলু পোড়া করা হয়, যা একটি বিশেষ উৎসব রূপে বিবেচিত হয়। বিহারে আগুন জ্বালিয়ে ধূপ, চন্দন ও সুগন্ধি সামগ্রী অর্পণ করা হয়। দক্ষিণ ভারতেও হোলিকা দহন তুলনামূলকভাবে কম প্রচলিত, তবে কিছু জায়গায় অগ্নিপূজা করা হয়। আধুনিক যুগে সামাজিক সংহতি ও বার্তা। বর্তমানে হোলিকা দহন শুধুমাত্র পৌরাণিক কাহিনীর প্রতীক নয়, বরং একটি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। অনেক জায়গায় নারী শক্তির প্রতি সহিংসতা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী হোলিকা পুড়িয়ে বার্তা দেওয়া হয়। আধুনিক সময়ে বিজ্ঞান ও স্বাস্থ্যগত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানীরা মনে করেন এই সময় আবহাওয়ার পরিবর্তনের ফলে নানা জীবাণু বংশ বৃদ্ধি করে ও ছড়িয়ে পড়ে। শীত থেকে গ্রীষ্মের এই মধ্যবর্তী সময়ে নানান রোগের জীবাণু তারা অধিক পরিমাণে বংশবৃদ্ধি করে পরিবেশে ছড়িয়ে পড়ে ধ্বংস সাধনে উদ্যোগী হয়। হোলিকা দহনের আগুনে সেই জীবাণু ধ্বংস হয় এবং পরিবেশ বিশুদ্ধ হয়। হোলিকা দহন শুধু হিন্দু ধর্মের একটি আচার নয়, এটি একটি গভীর দার্শনিক বার্তাবহ। সত্যের জয় অবশ্যম্ভাবী। দুষ্ট শক্তি কখনো টিকে থাকতে পারে না। যুগের পর যুগ ধরে এই উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই নয়, সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবেশগতভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আধুনিক যুগে পরিবেশ সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক পরিবর্তন ও বিজ্ঞান চেতনার সঙ্গে হোলিকা দহনের সম্পর্ক আরও গভীর হচ্ছে। তাই এই উৎসবকে শুধুমাত্র ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গিতে নয়, বর্তমান সমাজের প্রেক্ষাপটে বিশ্লেষণ করাও প্রয়োজন। ধর্ম শুধু বিশ্বাস নয়, এটি জীবনযাত্রার অংশ। হোলিকা দহন কেবল পৌরাণিক উৎসব নয়, এটি চিরন্তন সত্য, ন্যায় এবং আশার এক অনন্য প্রতীক। यो
আরাকান থেকে শুরু করে মধ্যপ্রদেশ পর্যন্ত সুদীর্ঘ ও সুবিস্তৃত এই বঙ্গভূমির বিভিন্ন স্থানে বর্তমান বাংলাদেশ, মুর্শিদাবাদ, বর্ধমান ইত্যাদি জায়গায় হিন্দু বাঙালি নিপীড়িত। পাঠান ভূমি আফগানিস্তান আতঙ্কবাদের বিরুদ্ধে এক তীব্র লড়াই দিতে পারলেও বালুচিস্তান, গিলগিট এই সমস্ত জায়গা কিন্তু আজও সন্ত্রাসবাদীদের কবলেই। তবে সম্প্রতি বালুচিস্তান লিবারেশন আর্মিও বেশ কিছু কার্যকরী ভূমিকা নিয়ে পাকিস্তানের আতঙ্কবাদী সরকারের একদম নাক দম করে দিয়েছে। সর্বত্র একই অশিক্ষিত কুশিক্ষিত এক মজহবি গোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন সংগঠন বানিয়ে মানুষ মারার ব্যবসা শুরু করেছে। কখনো তাদের নাম আল কায়দা, কখনো তাদের নাম ISIS। সিমি, আল কায়দা, মুসলিম লীগ এ সবই স্থান বিশেষে এই একই সংগঠনের আলাদা আলাদা নাম। আনসারুল বাংলার কাছে হত, নিহত মানুষের আত্মার প্রতি ব্যর্থ শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা ইসকন প্রেসিডেন্ট তুলসী গাবার্ড যতই ভাষণবাজি করুন না কেন, চিন্ময় মহাপ্রভুর কিন্তু মুক্তি হয়নি। উনি আজও জেলে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল।